সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকের প্রফেশনাল মোড নিয়ে। তো যারা যারা এখনও প্রফেশনাল মোডটা অন করতে পারেন নাই, আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের প্রফেশনাল মোডটা কিন্তু অন করে নিতে পারবেন। একদম কয়েকটা ওয়ে দেখাবো, সিম্পল কিছু ট্রিক্স দেখাবো, যার মাধ্যমে কিন্তু যারা এখনও প্রফেশনাল মোডটা পান নাই, কী কারণে পান নাই, তারা কিন্তু আজকে ভিডিও দেখলে পেতে পারেন। ওকে, সো অ্যাট ফার্স্টে আপনারা কী করবেন, অবশ্যই ভিডিওটাকে ফুল দেখতে হবে। আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, ভিডিওতে একটা লাইক করে দিন। ওকে, অ্যাট ফার্স্ট আপনারা সবাই জানেন, প্রোফাইল আসার পর এখানে 3 ডট আইকনে ক্লিক করলে এখানে দেখা যায় যে টার্ন অন প্রফেশনাল মোড, যদি অপশনটা দিয়ে দেয় তারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড এখানে কিন্তু রয়েছে। ওকে, তো আপনাদের যদি না থাকে তাহলে কী করবেন, অ্যাট ফার্স্টে আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলটা যদি লক করা থাকে, এখানে দেখতে পারবেন যে লক প্রোফাইল নামে একটা অপশন আছে। তো আপনাদের প্রোফাইলটা যদি লক থাকে, প্রথমে অ্যাট ফার্স্টে আপনাদের প্রোফাইলটা অবশ্যই আনলক করতে হবে। ওকে, সো লক করা থাকলে কিন্তু আপনারা প্রফেশনাল মোডটা পাবেন না। ওকে, সো লক করা থাকলে আপনাদের এখানে গিয়ে আপনাদের প্রোফাইলটা কিন্তু আনলক করে দিতে হবে। ওকে, সো যারা যারা জানেন না প্রফেশনাল মোডটা কি, প্রফেশনাল মোড হচ্ছে এটা অন করে রাখলে আপনারা রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে, আপনারা যেমন টিকটকে বা অনেক জায়গায় দেখবেন, ইউটিউবে যেমন শর্টস ভিডিও আপলোড করলে ইনকাম করা যায়, তেমন আপনারা রিলস ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। ওকে, সো এখানে তারপরে আপনারা চলে যাবেন থ্রি ডটে আসার পর দেখতে পাবেন সেটিং থেকে সেটিংস প্রাইভেসি। ওকে, এখান থেকে চলে যাবেন সি মোর প্রাইভেসি সেটিংস। ওকে, সো এখান থেকে আপনাদের সবগুলো প্রাইভেসি সেটিংসগুলো আপনাদের পাবলিক করতে হবে। ওকে, তো প্রথমে যে 3টা সেটিংস এগুলো থাকবে, তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি থেকে আপনারা শুরু করবেন। এগুলো প্রাইভেসি এগুলো থাকবে, এগুলো আপনারা সেটিংগুলো কিছু করার দরকার নেই, এখান থেকে চাইলে আপনারা এডিট করতে পারেন। ওকে, আপনাদের কারেক্ট ইনফরমেশন এখানে আপনারা দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি থেকে হু ক্যান সি ইউর মানে চুজ ডিফল্ট অডিয়েন্স, সো এটা পাবলিক করে দেবেন। ওকে, এনিওয়ান অন ফেসবুক, তো এটা আপনারা পাবলিক করে দেবেন। ওকে, হু ক্যান সি ইউর ফিচার পোস্ট, এটা পাবলিক করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশন লিমিট হু ক্যান, সো এটা কিছু করার দরকার নেই, এটা এভাবেই থাকবে। তারপর দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, তো এটা আপনারা চাইলে পাবলিক করে রাখতে পারেন অথবা অনলি মিউ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই এটাতে। এটা হচ্ছে যে আপনি যেসব পেজ গ্রুপ ফলো করবেন সেটা কে দেখতে পারবে না দেখতে পারবে, এটা কি যদি পাবলিক করে রাখেন তাহলে আপনি কী ফলো করছেন এটা অন্যজন দেখতে পারবে। সো তারপর দেখতে হচ্ছে হু ক্যান সি ইউর স্টোরিজ, এটা আপনারা পাবলিক করে সেভ করে দেবেন। ওকে, ঠিক আছে, সবগুলো কিন্তু পাবলিক করতে হবে, এগুলো যেটা আমি দেখে দিচ্ছি সেটা পাবলিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছি হু ক্যান সি ইউর ফিচার রিল। ওকে, সো এই রিল অপশনটাকেও এটা কিন্তু পাবলিক করে দিতে হবে। সো ফ্রেন্ডস ছিল, এটা পাবলিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু ফ্রেন্ডস থাকার পরেও কিন্তু আমি প্রফেশনাল মোডটা পেয়ে গেছি। তো আপনারা যারা পান নাই তারা কিন্তু এই অপশনগুলো ট্রিক অ্যাপ্লাই করবেন, তারপর নিচে অপশনটা ইউজ করে দেবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন হু ক্যান, সো এটা লাগবে না। তারপর দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা আপনারা জাস্ট এভরিওয়ান করে দেবেন, যদি ফ্রেন্ডস থাকে এভরিওয়ান করে দেবেন। ওকে, ঠিক আছে, সবগুলো একদম পাবলিক করে দেবেন। ঠিক আছে, এক কথা সবগুলো আপনার সেটিংস পাবলিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের যে প্রফেশনাল মোডের যে অপশনটা, তাহলে কিন্তু ওটা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো এগুলো সবগুলো অন করার পর আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে এখানে 3 ডটে ক্লিক করবেন। ওকে, দেখতে পারবেন এখানে আপনাদের প্রফেশনাল মোডটা কিন্তু চলে এসেছে। যদি না আসে তাহলে আরেকটা উপায় হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের এই প্রোফাইলের স্ক্রিনশট নেবেন। ওকে, চলে যাবেন সেটিংসে, এখান থেকে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে চলে যাবেন। এর আগে আপনাদের প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ওকে, সেই স্ক্রিনশটটা নেওয়ার জন্য চলে যাবেন প্রোফাইলে, যেখানে আপনাদের টার্ন অন প্রফেশনাল মোড, এই 3 ডট আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। ওকে, সেখান থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সো একটা স্ক্রিনশট আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন এই স্ক্রিনশটটা আমার দরকার পড়বে, আর এখন আমি চলে যাব ওই হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা আছে ওইখানে। ওকে, আর লিঙ্কটা কপি করে নেবেন। ঠিক আছে, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। এখন চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখান থেকে চলে যাবেন রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো রিপোর্ট অ্যান্ড প্রবলেম এই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। ওই পেজটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেজটা একটু লোড হবে। সো লোড হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ইনক্লুড ইন রিপোর্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে চলে আসবেন, এখান থেকে নিচে আসার পর আপনার সমস্যাটা কি সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার সমস্যা প্রোফাইল নিয়ে এখানে প্রোফাইল সিলেক্ট করবো। তো এখানে দেখতেন একটা স্ক্রিনশট দেওয়া আছে, স্ক্রিনশটটা কেটে দেবো। ঠিক আছে, আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেখানে অ্যাড ইমেজে ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটা সেটা এখানে অ্যাড করে দেবেন। তো আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর নিচে উপরে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে। ওকে, সো এই বক্সটাতে আমাদেরকে কিছু লিখতে হবে। তো কী লিখবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে লিখবেন ডিয়ার ফেসবুক টিম। ওকে, ডিয়ার ফেসবুক টিম লিখে একটা কমা দেবেন বা স্পেস দেবেন, দেওয়ার পর লিখবেন প্লিজ টার্ন অন প্রফেশনাল মোড অন মাই অ্যাকাউন্ট। ঠিক আছে,
সো ডিয়ার ফেসবুক টিম, তারপরে প্লিজ টার্ন অন প্রফেশনাল মোড ইন মাই বা অন মাই অ্যাকাউন্ট লিখে আপনারা নিচে লিখবেন মাই ফেসবুক লিঙ্ক বা মাই ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে আপনারা যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন। ওকে, সো আমি সুন্দরভাবে লিখে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে ডিয়ার ফেসবুক টিম প্লিজ টার্ন অন প্রফেশনাল মোড অন মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। সো দেখতে পেলেন এই যে নিচে মাই ফেসবুক লিঙ্ক দিয়ে আমি যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। আমার ফেসবুক লিঙ্ক এবং যে লেখাটা লেখা দরকার তাদের কাছে রিপোর্ট করা দরকার ওটা আমি লিখে দিয়েছি। ওকে, তো লিখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এখানে একটা ক্লিক করে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন। ওকে, সো মাই ফেসবুক লিঙ্ক এটা উপরে নিয়ে আসলাম, এখান থেকে 2টা ডট আমি এখান থেকে কেটে দিই, ঠিক আছে। তো মাই ফেসবুক লিঙ্ক আর নিচে লিঙ্কটা তো দেওয়ার পর উপরে যে সেন্ড বাটন এখানে ক্লিক করলে তাদের কাছে কিন্তু রিপোর্টটা চলে যাবে। যাওয়ার পর আপনারা কিন্তু 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে ফিডব্যাকটা পেয়ে যাবেন এবং তারা রিভিউ করে দেখবে আপনার যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রফেশনাল মোডটা দিয়ে দেবে। ওকে, সো দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন। সো এখানে জাস্ট একটা টার্ন অনে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে আপনাদের সো এখন দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে। তো এখানে ডানে প্রেস করলে কিন্তু আমাদের কাজগুলো শেষ। তো এখানে একটু রিফ্রেশ করলে দেখতে পারবেন এই যে টার্ন অফ প্রফেশনাল মোড আমার অপশন চলে আসছে, তার মানে প্রফেশনাল মোডটা কিন্তু চালু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমি প্রোফাইলে চলে আসি, সো দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, তো এখান থেকে আমি সব কিছু আমার দেখতে পারবো, কত ফলো টলো হয়েছে, এখান থেকে সব কিছু কিন্তু ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। তো দেখেন এখানে নিচে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে। তো প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে গেছে। তো এখন আমি যদি থ্রি ডটে ক্লিক দিই, তারপরে দেখতে পারবেন আমার এখানে রিলস অপশন চলে আসছে। তো দেখতে পারবেন এখানে মডারেশন অ্যাসিস্ট, তারপরে স্টারসের অপশন দেখছেন এখানে 1000 ফলোয়ার্স 7 দিনের ভিতরে লাগবে আর এলিজিবল কান্ট্রি হতে হবে। তো বাংলাদেশটা এখন এলিজিবল কান্ট্রিতে নাই, যখন এলিজিবল কান্ট্রি তারা ওকে করে দেবে তখন কিন্তু এই রিলস থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এই যে এখন কিন্তু অনেকে রিলস আপলোড দিয়ে রাখছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফলোয়িং সব কিছু দেখাচ্ছে। সো এখানে ক্রিয়েট রিলে ক্লিক করলে কিন্তু এখন রিল আমি আপলোড করতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে প্রফেশনাল মোডের থেকে আপনারা রিল কীভাবে আপলোড করবেন সেই প্রসেস সম্পূর্ণ দেখে দিলাম। সো এই প্রসেসে আপনারা যারা এখনও প্রফেশনাল মোডটা পান নাই তারা কিন্তু এই প্রসেসগুলো ফলো করে প্রফেশনাল মোডটা কিন্তু নিয়ে আনতে পারেন। সো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।